আপনি কি কখনো মাঝরাতে জেগে উঠেছেন আর দেখেছেন দরজায় কেউ টোকা দিচ্ছে? কিন্তু দরজার বাইরে তো কেউ নেই, শুধু অন্ধকার। আর সেই টোকার শব্দ যেন আপনার নিজের হাড়ের ভেতর থেকে আসছে। এই গল্পটা শুনুন, কিন্তু মাঝপথে থামবেন না, কারণ সে শুনছে, আর সে জানে আপনি শুনছেন। বর্ষা মাস, আষাঢ়ের শেষ দিক। আকাশে মেঘ জমে আছে, যেন কালো কাপড়ে ঢাকা পড়েছে। বৃষ্টি নামেনি এখনো, কিন্তু বাতাসে ভিজে গেছে, ভারী গামছার মতো গায়ে লেগে থাকে। এই রাতে মানুষ ঘুমায় না, ঘুম আসে না। আসলে আসে, কিন্তু তার ভেতরে কেমন যেন একটা খালি জায়গা থাকে, যেন কেউ আপনার ঘুম থেকে এক টুকরো কেটে নিয়ে গেছে। রহিম এই রাতে জেগে উঠল ঠিক মাঝরাতে। 12টা বাজে না বাজে ঘড়ি দেখার মতো মন ছিল না, কিন্তু সে জানত এটা মাঝরাত, কারণ সেই সময়টায় পাশের বাড়ির কুকুর ডাকে না, পাখি ডাকে না, এমনকি ব্যাঙও ডাকে না। শুধু নিস্তব্ধতা, যেন সময় থেমে গেছে। আর তখনই টুক টুক টুক, দরজায় টোকা। রহিমের গা শিউরে উঠল। সে চোখ মেলে তাকালো ঘরের দিকে। ঘরটা ছোট, 4 হাত লম্বা, 3 হাত চওড়া। একটা পুরনো আলমারি, একটা তক্তপোষ, আর দেয়ালে ঝুলছে তার মায়ের ছবি, যে মারা গেছে 10 বছর আগে। ছবিটা এখনও সে নামায়নি, কারণ মা বলেছিল, যতদিন ছবি দেয়ালে থাকবে আমি তোকে দেখব। কিন্তু আজ রাতে ছবিটা কেমন যেন অন্যরকম। চোখ দুটো যেন নড়ছে। টুক টুক টুক, আবার টোকা, এবার একটু জোরে। রহিম উঠে বসল। গলায় কথা আসছিল না, হাত কাঁপছিল। সে জানত দরজার বাইরে কেউ থাকতে পারে না। বাড়িটা একা, গ্রামের শেষ প্রান্তে। পাশে কোনো প্রতিবেশী নেই। আগে ছিল এক বুড়ো মামা, কিন্তু সে মারা গেছে গত বছর। তার বাড়ি এখন ভূতের বাড়ি বলে কথা, কেউ যায় না। তবুও কেউ তো টোকা দিচ্ছে। রহিম ধীরে ধীরে উঠে দাঁড়াল। পায়ে চপ্পল ছিল না, পা ঠান্ডা মেঝে লাগতেই একটা ঠান্ডা শিহরণ উঠল পিঠ বেয়ে। সে দরজার দিকে এগোল, হাত বাড়াল কড়ায়, কিন্তু তখনই রহিম, একটা ফিসফিসানি, নাম ধরে ডাকা। রহিমের হৃৎস্পন্দন থেমে গেল। সে পিছিয়ে গেল 2 পা, চোখ বড় বড় করে তাকালো দরজার দিকে। রহিম, দরজা খোলো। কণ্ঠস্বরটা মায়ের মতো, কিন্তু মা তো মারা গেছে। রহিম চিৎকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেল, শুধু একটা হাঁপানি বেরোল। সে দৌড়ে গেল জানালার কাছে। জানালার পাল্লা খুলে বাইরে তাকালো। অন্ধকার, শুধু বাতাসে একটা গন্ধ, পচা পানি, গলা মাছ, আর কেমন যেন মাটির গন্ধ, যেন কবর থেকে উঠে আসা গন্ধ। তখনই পেছন থেকে, তুই আমাকে ভুলে গেছিস। রহিম ঘুরে তাকালো। দরজার সামনে দাঁড়িয়েছিল এক মহিলা, পরনে সাদা শাড়ি, চুল খোলা, মুখ ঢাকা পড়েছে ছায়ায়, কিন্তু চোখ দুটো জলজল করছে যেন দুটো কয়লা। রহিম চিৎকার করল, কে তুমি? মহিলা হাসল। হাসি শুনে রহিমের পেটের ভেতরটা জমে গেল। হাসিটা ছিল না মানুষের, ছিল যেন কোনো পশুর, যে হাসে না, শুধু দাঁত খিচিয়ে তোলে। তোর মা না? রহিম পিছিয়ে গেল আরও, পিঠ ঠেকল দেয়ালে। সে বলল, মা তো মারা গেছে, তুমি কে? মহিলা ধীরে ধীরে এগোতে লাগল। পা ফেলার শব্দ নেই, যেন ভাসছে। মরে গেলে কি আর ফেরত আসা যায় না? তুই তো আমাকে ডাকিস না, তাই আমি নিজেই এসেছি। রহিমের মনে পড়ল, মা মারা যাওয়ার আগে একদিন বলেছিল, যদি কখনো মাঝরাতে দরজায় টোকা শুনিস, খুলিস না, কেউ ডাকলেও খুলিস না, সে আমি না। সে তখন হেসেছিল, ভেবেছিল মা ভূত প্রেতের গল্প শুনে ভয় পায়। কিন্তু আজ, খোলো দরজা রহিম, আমি ভেতরে আসব। মহিলা এখন মাত্র 2 ফুট দূরে। রহিম দেখল, তার পা নেই, শাড়ির নিচ থেকে শুধু কালো ধোঁয়া বেরোচ্ছে। সে চিৎকার করে উঠল, না, তুমি মা না। মহিলা হঠাৎ থেমে গেল, তারপর মুখ তুলল, আর রহিম দেখে হাঁ করে রইল। মুখটা ছিল মায়ের, কিন্তু চোখ দুটো নেই, শুধু দুটো কালো গর্ত, আর মুখ থেকে ঝরছে কালো তরল, যেন কালি, যেন রক্ত না, যেন কোনো অসুচি জিনিস। তুই আমাকে ভুলে গেছিস, তাই আজ থেকে তুই কাউকে মনে রাখতে পারবি না। রহিম দৌড়ে গেল আলমারির দিকে। সেখানে একটা ছুরি রাখা ছিল, মাছ কাটার। সে ছুরি তুলে নিল, কিন্তু মহিলা হেসে বলল, ছুরি দিয়ে ভূত মারা যায় না বাবা, শুধু মানুষ মারা যায়। আর তখনই আলো নিভে গেল। ঘরে অন্ধকার, শুধু শোনা যাচ্ছিল টুকটুক করে দরজায় টোকা। কিন্তু রহিম জানত দরজাটো খোলা। তাহলে কে টোকা দিচ্ছে?
সে চোখ বন্ধ করে ছুরি ঘুরাল, কিছু লাগল না। তখন একটা হাত তার গলা চেপে ধরল, ঠান্ডা, ভিজে, যেন মাছের পেটের ভেতর থেকে তোলা হাত। রহিম ছুরি ফেলে দিল, হাঁপাতে লাগল। তুই আমাকে ভুলে গেছিস, তাই আজ থেকে তুই কাউকে মনে রাখতে পারবি না। রহিম তার মাথা ধরে টান দিল। রহিম চিৎকার করল, মা, মা, আমি ভুলিনি, আমি ভুলিনি। কিন্তু কেউ শুনল না। গ্রামের সবাই পরদিন সকালে দেখল রহিমের বাড়ির দরজা খোলা, ভেতরে কেউ নেই, শুধু মাটিতে লেখা, আমি মাকে ভুলে গেছি। আর দেয়ালে মায়ের ছবিটা হাসছে। কয়েক মাস পর এক ভিক্ষুক সেই বাড়িতে ঢুকল, রাত কাটাবে বলে। মাঝরাতে সে শুনল টুকটুক করে দরজায় টোকা। সে ভয় পেল না, বলল, কে ওখানে? কেউ উত্তর দিল না। সে দরজা খুলে দিল। বাইরে কেউ নেই, শুধু একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে, মাথায় চুল নেই, চোখ দুটো সাদা, আর হাতে একটা ছুরি। ভিক্ষুক জিজ্ঞেস করল, তুই কে? ছেলেটা হাসল, আমি রহিম, আর আমি কাউকে মনে রাখতে পারি না। ভিক্ষুক দৌড়ে পালাল, কিন্তু পালানোর সময় তার কানে শুনতে পেল টুকটুক করে প্রতিটা বাড়ির দরজায়। আপনি কি আজ রাতে দরজায় টোকা শুনবেন? হয়তো শুনবেন, হয়তো শুনবেন না, কিন্তু মনে রাখবেন, যদি কেউ আপনার নাম ধরে ডাকে, দরজা খুলবেন না, কারণ সে আপনার কেউ না। সে শুধু চায় আপনি ভুলে যান সব কিছু। ধন্যবাদ শোনার জন্য। আর হ্যাঁ, ঘুমানোর আগে দরজা চেক করে নিন।